এইমাত্র আমরা এসে পৌঁছেছি ফেদাংয়ে, কিন্তু আমাদের আগে যে টিমটা এসেছিল তাদের মধ্যে যে 4 জন, তাদের এখনো পাওয়া যাচ্ছে না, মানে তারা যে কোথায় গেছে। আমার জীবনে একটা খুব ভালো অভিজ্ঞতা হলো যে আমরা 10 জনে মিলে একটা ট্রেক করলাম এবং খুব সুন্দর লাগলো। যাওয়ার চান্স নিয়ে দেখি কথা বলি। কলকাতা থেকে কালি এক্সাম এসে পৌঁছেছি। আমরা আজকে বাকিমের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমাদের এইমাত্র পুলিশ চেকপোস্টে আমরা আমাদের পারমিশনটা সমস্তটা করিয়ে ফেললাম। এখন আমাদের আরেকটু কাজ বাকি আছে। সেই কাজটা হচ্ছে এন্ট্রি ফি জমা দেওয়া এবং কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কে ঢোকার আরও যে অন্যান্য যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো সব ফুলফিল করা। আমাদের আজকের গন্তব্যস্থল বাকিম। আজকে বেশ দূরত্ব বেশি, একটু 16 কিলোমিটার দূরত্ব। যাই হোক, তবে এখনও পর্যন্ত ওয়েদার যেরকম পাচ্ছি দেখতে, যে খুব পরিষ্কার সুন্দর একদম আকাশ, আর তার সঙ্গে আরও অন্যান্য যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে যে গতকাল বা গত দুদিনের যে সমস্ত একটা যে ওয়েদারের যে একটা হ্যাজার্ডস ছিল সেটা আজকে কেটে গেছে, একদম পরিষ্কার আকাশ। হয়তো আমরা ভাগ্যবান। ইয়াকসাম থেকে রওনা দিয়েছি। মাউন্ট পান্ডিম একটুখানি জন্য দেখা গেছে। শুরুতে একটা চড়াই, সবাই একটু হাঁপাচ্ছে। খুব দেরি হয়ে গেছে আমাদের রওনা দিতে। পোর্টারটা খুব ভুগিয়েছে, ইয়াকও আসেনি। তারপরে অনেক কষ্টে সব জোগাড়পাতি করে রওনা দিতে এখন বাজে প্রায় 9টা। সামান্য একটু চড়াই ভেঙে সব হাঁপাচ্ছে। দেখা যাক কখন পৌঁছই। ব্রিজের জাস্ট কিছুটা পরে তো আমরা এসেছি। এর মধ্যে এখন বেজে গেল 10টা।
আমরা বুঝাবো। ফোর্ট ব্রিজ থেকে বলছি, এই মুহূর্তে ফোর্ট ব্রিজে এসে পৌঁছলাম। আর আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা পরেই বাকি পৌঁছানো যায়। জানি না কি হবে, কারণ সৌম্য একটু এক্সস্টেড হয়ে পড়েছে। কালকে অনেক রাত্রিবেলা বলাই ভালো, সন্ধে হয়ে গেছে, প্রচণ্ড অন্ধকারের মধ্যে আমরা বাকিমে এসে পৌঁছেছি। এখান থেকে রওনা দেবো আজকে সোকা হয়ে, চেষ্টা করছি জংরি যাওয়ার, দেখা যাক কি হয়। ফার্স্ট টেন্ট পিচিং, অনেকের কাছে টেন্টে রাত কাটানোটা প্রথমবারের জন্য। এইমাত্র সোকা এসে পৌঁছলাম, এখান থেকে সোজা জংরি চলে যাব। সৌম্যর অবস্থা খুব খারাপ, প্রেশার লো হয়ে গেছে, হাই অল্টিটিউড সিকনেস, একা বসে রয়েছে। তুই দেরি করা মানে আমার টোটাল টিম দেরি করবে। তুই এগিয়ে চল, ওদিকে টিম পৌঁছে গেছে, টেন্ট পিচ হয়ে গেছে। We got a situation here. सोका से कितना दूर है? কিছুক্ষণ আগে 4 घंटा लग जाए। এখানে এসে পৌঁছলাম, এখন শুনছি আমাদের 4 জন মিসিং। এইমাত্র আমরা এসে পৌঁছেছি ফেদাংয়ে, কিন্তু আমাদের আগে যে টিমটা এসেছিল তাদের মধ্যে যে 4 জন, তাদের এখনও পাওয়া যাচ্ছে না। মানে তারা যে কোথায় গেছে, আগে তারা জংরি চলে গেল কি না আমরা এখনও বুঝতে পারছি না। আমাদের পেছনে যারা ছিল ওরা 3 জন এর মধ্যে এসে পৌঁছেছে, কিন্তু সামনের 4 জন এখনও আমরা পাচ্ছি না। আমরা খুব চিন্তিত। পোর্টার গাইডদের সঙ্গে আমরা কথা বলছি। একটা রাস্তা জানা যাচ্ছে যেটা সোকা থেকে একটু পরেই, সেটা জামলিংগাং চলে যাচ্ছিল রাস্তাটা। ওই রাস্তায় ওরা গেছে কিনা অথবা জংরি গেছে কিনা, এটা নিয়ে আমরা এখনো খুব কনফিউজ। কালকে সারা রাত ভালো করে ঘুম হয়নি কারোরই, টেনশনে বোধহয়। ওই 4 জনের খবর আজকে 8টার মধ্যে পাওয়া যেতে পারে। গাইড আর পোর্টারকে রেস্কিউ রেঞ্জার্স হিসেবে পাঠানো হয়েছে, দেখা যাক কি হয়। কালকে শুভরা ওরা 4 জন আলাদা হয়ে গেছিল আমাদের থেকে, ভুল করে জামলিং চলে গেছিল। ওদের কালকেই ফেদাংয়ে আসার কথা ছিল, তা আমাদের একদিন ফেদাংয়ে এক্সট্রা স্টে করতে হচ্ছে, কারণ ওরা আজকে এসে পৌঁছবে। দিব্যেন্দু আর অনির্বাণ ওদের আনতে গেছে, আশা করা যাচ্ছে 8 ঘন্টার মধ্যেই ওরা চলে আসবে।
আজকে স্টে করতে হচ্ছে তাহলে? আজকে তাহলে ফেদাঙে স্টে করতে হচ্ছে। ওরা যেতে পারবে বলে মনে হয় না। না, একটা দিন নষ্ট হবে আমাদের, এটা আমাদের একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মনোজদা, হ্যাঁ, দিদি এখানে এসে বসে গেল। শুভ, এক্সপিডিশন হলো তাহলে বল, শুধু ট্রেকিং নয়। কাকে ক্রেডিট দেবো? এই আমরা শুস না এখানে খবরদার উঠে বস উঠে বস শুস না মানুষ দা, ব্যাপারটা হচ্ছে হাঁটুত লেগেছে? মানে কেউ কিছু হাঁটুতে একটু লাগছে খিচখিচ করে, মনে হচ্ছে মুখ ফুক লাগালে ঠিক হয়ে যাবে। কালকে রাত্রে কিরম কাটালে? বিন্দাস 5 স্টার হোটেল ফাইন ফাইন। দিয়ে এখন খুলে এখন লাগাতে হবে। আরে লাঞ্চটা আমার এত বড় দিচ্ছে একটা কাপড় ভাই সুধীর, বেজে ফিরবো আমরা চারজনও জানতাম না যে আমরা চারজন বেজে ফিরছি। ভেবেছিলাম ওই রুটটা মার্চ করবে অন্য রুটের সাথে, সেই জন্য আমরা সারাদিন ওই রাস্তা দিয়ে গিয়েছিলাম, কিন্তু ন্যাচারালি লাস্ট গিয়ে দেখলাম রুট কোনখান থেকে? ওটা হয়েছিল ফেদাং যাওয়ার পথে, সোকা থেকে ফেদাং যাওয়ার পথে কোন দিকে চলে গেছিল? লেফট সাইডে চলে জামলিংগঞ্জ? জামলিংগঞ্জের দিকে চলে গেছি। আচ্ছা, না তোমরা কি রাত্রিবেলা ব্যাক করেছিলে? না, রাত্রিবেলা আমরা যখন দেখলাম রুট এন্ড হয়ে গেছে, তখন আমরা মোটামুটি 4:45 নাগাদ বাজে, তখন ন্যাচারালি ব্যাক করা যায় না। একটা প্লাস্টিক, আমাদের কাছে টেন্টও ছিল না আর যথেষ্ট রেশনও ছিল না, সেই জন্য আমরা ভেবেছিলাম যে কোনো গাছের তলায় স্টে করবো, কিন্তু একটা পাথরটা দেখি ঠিক করে নিয়েছিলে যে ওইখানেই আমাদের দেখেছিলাম যে ওখানে কিছু কাঠ ফাট জ্বালিয়ে কেউ নাইট স্টে করেছিল, আমার মনে হয়েছিল। আচ্ছা, এবং আমরা মোটামুটি ঠিক করেছিলাম যদি একান্তই ফিরতে হয় তো এইখানটায় দাঁড়াবো। আচ্ছা, এবং অন্ধকার নেমে আসার আগে আমরা কোনো রকম দৌড়ে দৌড়ে এসে ওই জায়গাটাকে স্টে করি। আচ্ছা আমরা এটা নিচ দিয়ে যাবো কিনা? টেম্পারেচারটা কত আছে এখন? আপাতত কিন্তু এটা দেখাচ্ছে 0-এর উপরে 1-2। টেন্টের মধ্যে ছিল, টেন্টের মধ্যে ছিল বলে একটু বেড়ে গেছে, একটু আগে আমরা দেখেছি এটা 0-এর নিচে ছিল, -2। -2-এর মতো ছিল, কিন্তু নিচে তো গ্র্যাজুয়েশনটা নেই, অত বোঝা যাচ্ছে। আজকে পৌঁছবো সামিতিতে আজকে স্টে করে আগামীকাল গোচালার উদ্দেশ্যে রওনা দেবো আমরা। आपने क्या बोला इस जगह का नाम? लामुने। लामुने। हाँ। हाइट आपको पता नहीं है? पता नहीं। पता नहीं? हाँ। अंदाज कितना होगा? अंदाज वो थंगसिंग में कितना था? थमसिंग में था 12,600, यही था ना? हाँ। हाँ, यह क्या होगा? 13,000 ऐसे है। 13,000? हाँ। ओ चाय ले आलो। पहले चाय पी ले। हाँ। এটা বিস্কুটটা বের করলি না?
3:15 নাগাদ আমরা বেরিয়েছি সামিতি লেকের ট্রেকার হাট থেকে। কাঞ্চনজঙ্ঘার উপর ফার্স্ট সানলাইট পড়বে সেটা দেখবো বলে। এমনিতে বেরোতেও দেরি হয়েছে, খুব সামান্য লাইট পড়েছে। আমার সঙ্গে রয়েছে একমাত্র সৌম্য, আর সবাই কিছুটা এগিয়ে দেখছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘার একটা বিশাল রেঞ্জ দেখতে পাচ্ছি। অক্সিজেনের অভাব বোধ হচ্ছে, অন্তত আমার। অনেকটা চড়াই, ভয়ঙ্করভাবে দৌড়াদৌড়ি করে প্রায় উঠে এলাম, শুধু সূর্যের আলোর প্রলেপটা দেখে কাঞ্চনজঙ্ঘার গায়ে।